চট্টগ্রামের কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকায়। দেশীয় এবং সামুদ্রিক মাছের পাশাপাশি বাড়তি মুরগির দামও। ঈদের পর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ক্রমশ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় চরম ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, মৌসুম পরিবর্তন ও চাহিদা বাড়ায় সবজির দাম বেড়েছে। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। ঈদের পর থেকে চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে সবজি, মাছ, মাংস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পহেলা বৈশাখকে সামনে রেখে আরেক দফা বেড়েছে সবজির দাম। নগরীর কাঁচা বাজারগুলোতে কাঁকরোল 160 টাকা, করলা 90 টাকা, বেগুন 60 টাকা, ঢেঁড়স ও পটল 80 টাকা, কাঁচা পেঁপে 50 টাকা, ঝিঙা ও বরবটি 80 টাকা করে বিক্রি হচ্ছে, যা গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি 20 থেকে 25 টাকা করে বেশি। বৈশাখী মিশালি সবজি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, মৌসুম পরিবর্তন ও চাহিদা বাড়ায় সবজির দাম বেড়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রত্যেক সবজিতে 10-20 টাকা করে বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে আপনার সবজি কিছু মৌসুম শুরু হচ্ছে আর কিছু মৌসুম শেষ। পয়লা বৈশাখে সব ধরনের সবজি পাওয়া যাবে, কেজি 60 থেকে 50 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। কাঁচা কাঁঠাল, তারপরে সব সবজি মিক্স। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকা দরে। তবে বৈশাখ উপলক্ষে গেল বছরের তুলনায় ইলিশের চাহিদা এবার কম। বৈশাখ উপলক্ষে গতবারের থেকে এবারে মাছ একদম চলেই না, মোট কথা খাচ্ছেই না মানুষে। এছাড়া সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু লেট কমেছে। গত সপ্তাহ ছিল 200 টাকা ফার বিক্রি করছিলাম, এই সপ্তাহ 180-90, কিন্তু 10 টাকা কমছে। ক্রেতারা বলছেন, বাজার এখন তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সব ধরনের নিত্য পণ্যের দাম আরো সহনীয় পর্যায়ে রাখার আহ্বান তাদের। ঈদের সময় যে এরকম বাজারটা ছিল, সেটা থেকে অনেক বেশি আর কি। এখন যেটা জিজ্ঞেস করতেছে সেটাই বলতেছে 1000 টাকা। আমরা যারা মিডল ক্লাস, আমরা যারা এখানে এসে তলে নিয়ে বাজার করি, আমাদের জন্য এটা অনেক এটা এর মধ্যে রেঞ্জের মধ্যে আসে নাই। রোজায় একটু ছিল। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।